28 জুলাই ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ রয়েছে নীলফামারীর ডোমার উপজেলার পাখির অভয়াশ্রম নিয়ে প্রতিবেদন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গড়ে উঠেছে প্রায় 200 বছরের পুরনো পাখির অভয়াশ্রম। গ্রামটি এখন সবার কাছে পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। সেখানে পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থী ও প্রকৃতি প্রেমীরা। যান্ত্রিক শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে সকালে ঘুম ভাঙে হাজারো পাখির ডাকে। বলছি উত্তরের শান্ত জনপদ নীলফামারীর কথা। ভোরের আলো ফুটতেই চারিদিকে নীরবতা ভেঙে মেতে ওঠে প্রকৃতির এই চেনা সুর। সবুজের সমারোহের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাঁশঝাড়। 4 একরের বেশি জায়গা নিয়ে বিশাল বাঁশঝাড়টি এখন পাখিদের অভয়াশ্রম। এখানেই বাসা বেঁধেছে বক, পানকৌড়ি, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুই, চড়ুই সহ নানা প্রজাতির পাখি। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামটি এখন পরিচিতি পেয়েছে পাখির গ্রাম হিসেবে। স্থানীয়দের দাবি, প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এখানে ঘর বেঁধেছে হাজারো পাখি। বাঁশঝাড়ের মালিক ও স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এখানে নির্বিঘ্নে বসবাস করছে পাখি। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর, আর সন্ধ্যা নামলে পাখির ডানার শব্দ আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশঝাড়ের মধ্যে পাখি লাগে, সে পাখি আমরা কোথাও কাউকে দেই না এবং কাউকে মারতেও দেই না। পাখি অনেক দিন থেকে আমরা সংগ্রহ করে রাখি। তবে সরকার যদি আমাদের উপরে একটু লক্ষ্য রাখে তাহলে আমরা অনেক আগায় যাব। বিশাল এই পাখির অভয়ারণ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন প্রকৃতি প্রেমী ও দর্শনার্থীরা। আমি এখানে ছোটবেলা থেকে দেখতেছি যে অনেক পাখি আছে, বৈশাখ মাসে আবার বেশি হয়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতে, আর আমাদেরও এলাকায় আছে এই পাখিগুলা, আমাদেরকেও দেখতে খুব ভালো লাগে। ব্যক্তিগত উদ্যোগে পাখি সংরক্ষণের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা। এটি আসলে দেখতে যেমন সুন্দর, সেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। সরকারি সহযোগিতার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণে অঞ্চলটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ। সন্ত্রাসী চাঁদাবাজির মধ্য দিয়ে কুখ্যাতি পাওয়া চট্টগ্রামের ডেভিড ইমন অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। তার আসল নাম মোবারক হোসেন ইমন, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে। স্থানীয়রা জানান, স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। কাঞ্চননগর থেকে সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন, খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। 2020 সালের পর খেলা থেকে সরে যান, জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 5 আগস্টের পর নগরের অক্সিজেন এলাকায় জুট ব্যবসায়ের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ইমনের সক্রিয় অংশগ্রহণ তাকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নজরে আনে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র হাতে ইমনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 13 জুলাই চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইমনের সহযোগীদের বিরুদ্ধে। এর 2 দিন আগে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়াখুন, একই বছরের 23 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারীতে জোড়াখুন, চান্দগাঁওয়ে আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় ইমনের বিরুদ্ধে 15টি মামলা হয়েছে। যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন।
চট্টগ্রামের এমন দুর্ধর্ষ সন্ত্রাসী পুলিশের জালে ধরা পড়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার আসর থেকে মূল এজেন্ট সহ অন্তত ৮ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে শহরের নিউ মার্কেট সংলগ্ন শফিক প্লাজায় এই অভিযান চালনা করা হয়। আটককৃতরা হলেন এজেন্ট সুজন দেবনাথ, সালমান ভুইয়া, ঝন্টু কর্মকার, আকরাম হোসেন, কায়েস মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, জহর ও আল আমিন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অভিযানে ৭টি মোবাইল ও ৬০,০০০ টাকা জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব ৯। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সফর শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল 10:30টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সড়ক পথে তারা রওনা হন। এর আগে সার্কিট হাউসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার বিচার দাবি করেন নেতাকর্মীরা। সিলেটে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের। জনক হামলা এবং আমাদের উপর অত্যাচার, চোখ কেড়ে নেওয়া, মালামাল চিন্তায় পুরো দেশবাসী প্রত্যক্ষ করলো। আমরা এখনো চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন এবং আমরা আওয়ামী যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছিল 2024-এ সেই নারকীয় হত্যাযজ্ঞের বিচার চাই আমরা বাংলাদেশে। পাবনার আটখড়িয়া উপজেলার একটি বাড়ির পাশ থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 11টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত গীতারানী উপজেলার একদন্ত ইউনিয়নের বারোইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে গীতারানী বাড়িতে একাই থাকতেন, তার স্বামী ঢাকায় কর্মরত। ধারণা করা হচ্ছে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা শীত কেটে ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে গীতারানীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাড়ির পাশে মরদেহ ফেলে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন সহ গ্রেপ্তার 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বেলা 3:30টায় তাদেরকে আদালতে হাজির করে। আদালত ডেভিড ইমন সহ 4 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সকালে চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। এর আগে হত্যা মামলায় গ্রেপ্তার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ সুপার। সক্রিয় যেই হোক, সে প্রতিপক্ষ না নিজের পক্ষ না অন্য পক্ষ, এটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে অপরাধী বা সন্ত্রাসী বা চাঁদাবাজি, এদের বিরুদ্ধে অভিযান চলবে। সে ওই আমরা কার মধ্যে কার গ্রুপিং আছে, কে কার প্রতিদ্বন্দ্বী, এটা আমার দেখার দরকার না। আমার দরকার একটাই, সেটা হচ্ছে অপরাধী বা সন্ত্রাসী।